শুভ সকাল বন্ধুরা, কুচবিহার জেলায় ছোট্ট গ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে সকাল ঘড়িতে সকাল 7:56। তো ভাবলাম চলো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করা যাক। এখন থেকে কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর কি বলবো বন্ধুরা, এত পরিমাণে গরমের চোটে কিছুদিন ধরে ভালো করে ভিডিও করতে পারছি না, কিছু না, ভালোই লাগে না। আর ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে রোদ। তো সকালে বাসি কাজকর্ম হয়ে গেল, তারপরে চা খাওয়া হয়ে গেছে, একটু মেয়েকে বই পড়ালাম। তো এখন যাবো হচ্ছে স্নান করতে। সকাল সকাল মেয়েকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, যেহেতু আমার এই ঘরটার মধ্যে এত পরিমাণে রোদ পায়, যেহেতু পূর্ব দিকে ঘর, ডাইরেক্ট সূর্যের আলোটা এখানে এসে পড়ে। ঘরে থাকাই যায় না, সারাদিন তো একদম থাকা যায় না, রাত্রে অবধি গরম থাকে। তো একটু যে খাওয়া দাওয়ার পর দুপুরে যে রেস্ট করবো সেটাও করতে পারি না, এতটা পরিমাণে ঘরটা হিট হয়ে থাকে। আর হচ্ছে ফ্যানের হাওয়াতেও তাল পায় না। তো তার জন্য তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আগে স্নানটা কমপ্লিট করে নিই। আর সকাল সকাল এখন রান্নাটা বসিয়ে দেবো, যেহেতু গরম। মা বলছে সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও, তাহলে আমি একটু রেস্ট পাবো। দুপুরবেলা রান্নাঘরে থাকাই যায় না, এত পরিমাণে রোদ গরম। হায় হায় কি জ্বালা রে, গরমের কি জ্বালা। আমাদের মানব জীবনে কোনো কিছুই ভালো লাগে না। ঠান্ডা আসলে বলি গরম ভালো, গরম আসলে বলি ঠান্ডা ভালো। এই হচ্ছে আমাদের মানব জীবনের পরিণতি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, আমাদের পরিবেশটা একটু শেয়ার করি। যা পরিমাণে রোদ উঠেছে বন্ধুরা, মানে আমার বাড়িতে টিকে থাকা একদম বড় দায় হয়ে গেছে। তো একটু পরিবেশটা শেয়ার করলাম। একটু হাওয়াও আছে আজকে, জানি না এই হাওয়াটা সারাদিন মধ্যে থাকলে ভীষণ ভালো হবে, কিন্তু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তার জন্য তো সবাই বলতে পারছি। একদম মানে বেঁচে থাকা একদম বড় দায় হয়ে গেছে বন্ধুরা। আরও যদি না থাকে কারেন্ট, তাহলে বলো কীরকম হতে পারে। তো স্নান কমপ্লিট করে পুজো করে এখন চলে এলাম, একটু ছাতু খাবো ভাবছি। ছাতু খেয়ে রান্না বসিয়ে দেবো। তো এখানে নিয়েছি দুধ আর ছাতু, চিনি আর লবণ তো একটু হবেই। তো দেখো আমি রান্না করতে করতে আমার কি অবস্থা হয়ে গেছে, একদম বাজে অবস্থা, ঘেমে ঠেমে শেষ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন কিন্তু অতটা বেলা হয়নি, এখন বেলা কত বাজে, প্রায় 9টা থেকে 9:30 বাজে এইরকমই। তো সকাল সকাল বাবা বাজার থেকে চিকেন আর মাছ নিয়ে এসেছে, তো রান্না বান্না শেয়ার করতে পারিনি। তো এখানে হচ্ছে মাছ ভাজি, বরবটি আলু ভাজি করেছি, আর চিকেনের একটু লাল লাল ঝোল করেছি মেয়ের জন্য, আর শাক বানিয়েছি। আর হচ্ছে একটু বাটিতে একটু সবজি দেখতে পারলে, ওটা কালকে সয়াবিন আর পটলের তরকারিটা। এই ছিল আজকে আমার দুপুরে লাঞ্চ মেনু। সকাল দুপুর একসঙ্গে বানিয়ে নিয়েছি। তো রাত্রেবেলা ঝটপট করে একটু কিছু বানিয়ে নিয়ে খেয়ে নেবো তো ভাবছি। তো সারাটা দিন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এদিকে ওদিকে বেরিয়ে ঘরে তো থাকতে পারি না। সবার দিন গল্প গুজব আড্ডা মাড্ডা করে তারপরে চলে এলাম বিকেলবেলার দিকে বন্ধুরা। এখন ভাবছি চলো এই ভুট্টোগুলো শুকোতে দিয়েছি, ভুট্টোর যে খড়িগুলো হয় সেগুলো শুকোতে দিয়েছি, কেননা ওগুলো আমার রান্নার কাজে ব্যবহার করা হবে। আমাদের রান্নার কোনো জ্বালানির কাঠ নেই, তার জন্য গরিব হলে চা হয় বন্ধুরা। গ্যাস তো আছে, গ্যাসে তো সেরকম করে রান্না করতে পারি না। যা গ্যাসের দাম আগের তুলনায় অনেকটা কমেও গেছে। আর একটু আগে দেখলে পিসি একটা এসেছিলো। তো আমার শ্বশুরবাড়ি এলাকার মধ্যে এই একটাই পিসি, কারো পিসি আছে অনেকদের। তো আমার শ্বশুরবাড়িতে মানে আমার হচ্ছে শ্বশুরমশাইয়ের কোনো বোন নেই, তো পিসি আমারও নেই। তো বন্ধুরা এই একটা পিসি, তো পিসি মানসিকভাবে একটু অসুস্থ। তো তো এসেছিলো, তো আমাকে বললো কি করছো, এগুলো দেখেই চলে গেল। পিসি আর আগের মতো নেই, আগে ভীষণ রাগে ছিল, এখন আর সে রাগটা নেই। তো বিকেলবেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে ভাবছি একটু বাইরের দিকে যাব, জায়েদের সঙ্গে গল্প গুজব আড্ডা করব। তো ভাবলাম তার আগে চলো, আজকে তো ভিডিওটা আমি সেরকম করে শ্যুট করতে পারিনি, কথা বলতে না পারলেও নিজের চেহারাটা তো দেখাতে পারি, তো সেটাই দেখানোর দিকে চলে এলাম। আর বন্ধুরা এটা হচ্ছে রাত্রের খাবার বলতে পারো। আমার মেয়ে ভীষণ রুটির জন্য বায়না করছিল, যা গরম পড়েছে বন্ধুরা, গরমের মধ্যে আর রুটি বানাতে ইচ্ছে করছিল না, তার জন্য শর্টকাট রুটি বানিয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওর আসল টপিকে আনা যাক। তো থাম্বনেলটা দেখে তো বুঝেই গেছো, আমার হাজব্যান্ডের প্রিয় জিনিস ও কিনে নিয়েছে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব।
মা বাবা বউ বাচ্চার থেকেও প্রিয় একটা জিনিস আমি মানে যেটা দেখে আমি বুঝতে পারলাম। মা বাবা তো সবার থেকে প্রিয় হয়, তারপরে বউ বাচ্চা তার থেকেও হচ্ছে ওর প্রিয় জিনিস, যেটাকে ওর কেয়ারফুল করে, মানে যত্ন করে মা বাবার থেকেও বেশি, বউ বাচ্চার থেকেও বেশি। তো সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে চলো ঝটপট করে গোলা রুটিটা বানিয়ে নিয়ে হচ্ছে মেয়েকে খেতে দেবো। মেয়ে বাবা মা আমি তিনজনে এটাই খেয়ে নেব। তো দেখো তোমাদেরকে তো বললাম যে যা পরিমাণে গরম, তো বলার যেহেতু ভিডিওটা আমি 2 দিন পর আপলোড করছি, তো তার জন্যই দেখাতে পারছি যে ভিডিও মানে 2 দিন পরেকার ভিডিও। এটা হচ্ছে যা পরিমাণে বৃষ্টি অঝরে পড়েই চলেছে। আর সবথেকে আমার বরের প্রিয় জিনিস হচ্ছে এটা। তো ও আজ চলে যাবে, তার জন্য গাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে ঘরে উঠিয়ে যাবে বন্ধুরা। তো ও চলে গেছে, তো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারিনি। জানি না ও চলে গেলে কেন ভীষণ মনটা খারাপ করে।